ইন্ডিয়া নয়, ভারত। ১৪০ কোটি জনসংখ্যা ও প্রায় ১২,৭০,০০০ বর্গমাইল আয়তনের দেশ ইন্ডিয়ার নাম বদলে নতুন নাম হচ্ছে ভারত। সুপ্রাচীনকাল থেকে ভারতবর্ষকে বহু নামে চিহ্নিত করা হয়েছে, যেগুলোর মধ্যে ভারত নামটি সবচেয়ে বেশি প্রচলিত। কিন্তু নামের এই জনপ্রিয়তার জন্য ভারত নামকরণ করা হচ্ছে না, বরং এর নেপথ্যে রয়েছে বিজেপির অব্যাহত বিভাজনের রাজনীতি, যার আচর সব সীমা অতিক্রম করে এবার খোদ দেশের নামে গিয়ে পড়েছে। তুমুল বিতর্কের সূত্রপাত জি-20 সম্মেলন উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নৈশভোজের আমন্ত্রণ পত্রে প্রেসিডেন্ট অব ইন্ডিয়ার বদলে প্রেসিডেন্ট অব ভারত লেখার মাধ্যমে। পরের দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্দোনেশিয়া সফরের নোটে লেখা হয় প্রাইম মিনিস্টার অফ ভারত। ফলে স্পষ্ট এখন বিজেপি সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য। এ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাশের জন্য আগামী ১৮ থেকে ২২ ডিসেম্বর সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে বলেও দানা বেঁধেছে জল্পনা কল্পনার। প্রশ্ন হলো, আচমকা এই নাম বদলের কারণ কি? স্বাধীনতার ৭৬ বছর পর জাতীয় নির্বাচনের আগে হঠাৎ মোদী সরকার ইন্ডিয়ার বদলে ভারতকে কেন সামনে আনতে চাইছে? জাতীয়তাবাদী কোনো চেতনা গড়ে তুলতে চাইছে কি বিজেপির জোট? আসলে নাম বদলে এই যজ্ঞের নেপথ্যে রয়েছে বিজেপির বড় এক চাল। আগামী নির্বাচনে বিজেপিকে রুখতে বিরোধীরা যে জোট গড়েছে তারই সংক্ষিপ্ত রূপ ইন্ডিয়া। জোটটিতে রয়েছে কংগ্রেস, তৃণমূল, শিবসেনা, এনসিপি, এসপি, জেডিইউ, ডিএমকের মতো বিজেপি বিরোধী দল। ইন্ডিয়া জোটের সেই আন্দোলন বেশি বেগবান যাতে না হয়, সেই জন্য বিজেপি খোদ দেশের নামই পাল্টে দেওয়ার এই কূটকৌশল গ্রহণ করেছে। আবার অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে বিরোধী জোটকে ঠেকাতে নয়, দেশের নাম বদলের জন্য মোদী সরকারের এই উদ্যোগ মূলত হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এর ইন্ডিয়া বনাম ভারত তথ্য থেকে নেওয়া। আরএসএস বহু আগে থেকেই ইন্ডিয়া নামটিকে ব্রিটিশ ও ঔপনিবেশিকতার প্রতীক বলে দাবি করে। যদিও ভারতের সংবিধানের প্রথম অনুচ্ছেদে লেখা আছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস, অর্থাৎ সংবিধান অনুযায়ী ইন্ডিয়া ও ভারত দুটো নামই সমহারে গ্রহণযোগ্য। কিন্তু ভারতীয় সংবিধান যাই বলুক না কেন, আরএসএস নেতাদের যুক্তি ব্রিটিশদের দেওয়া ইন্ডিয়া নামটি সনাতন সংস্কৃতি এবং অখণ্ড ভারত চেতনার পরিপন্থী। এ নিয়ে বিবাদ থেকে ভারত নাম চেয়ে ২০১৬ সালে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থে মামলাও হয়। সর্বোচ্চ আদালত তখন বলে, ইন্ডিয়া বা ভারত যে যা খুশি নামে ডাকতে পারে দেশকে। বিজেপি সরকারও তখন বলেছিল এই নাম পরিবর্তনের কোনো প্রয়োজন নেই, কিন্তু সেই বিজেপি এখন ডিগবাজি নিল। বিরোধীদের একাংশ মনে করছেন নাম বদলের এই খেলায় লোকসভা ভোটের আগে বিজেপির ভারত ভক্তির প্রচার আরো বাড়বে। সরকারের তরফে এখনো পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া না হলেও কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী মোদী ইন্ডিয়া বনাম ভারত বিতর্কে মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বিষয়টি নিয়ে সবার কথা বলার প্রয়োজন নেই, যাদের দায়িত্ব দেওয়া হয়েছে শুধু তারাই সামলাবে। বিরোধী দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা শশী থারুর বলেছেন, ইন্ডিয়াকে ভারত ডাকতে সাংবিধানিক কোনো বাধা নেই, দুটি আনুষ্ঠানিক নাম। তবে শত শত বছরে ইন্ডিয়ান নামটির ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছে, সারা বিশ্ব এই নামে চেনে দেশকে। ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে বলছে, ইন্ডিয়া পাল্টে সব ক্ষেত্রে ভারত নাম রাখা হলে খরচ হতে পারে আনুমানিক ১৪,০০০ কোটি রুপি। ভারতেরই আউটলুক পত্রিকা বলছে, খাদ্য নিরাপত্তার জন্য ভারত সরকার প্রতি মাসে যে পরিমাণ অর্থ ব্যয় করে তার চেয়েও বেশি খরচ হবে এই নাম পরিবর্তনে। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নাম বদল সহ পাসপোর্ট, আধার, প্যান, ভোটার কার্ড থেকেও ইন্ডিয়া নাম ছাঁটাই করা হতে পারে। ফলে মোটা অঙ্কের টাকা এর পেছনে ব্যয় হওয়াই স্বাভাবিক। উপনিবেশিক শাসনের পর দেশের নাম পাল্টানো নতুন কোনো ঘটনা নয়। ২০২২ সালে টার্কি বা তুরস্ক নিজেদের নাম রেখেছে তুর্কি। একসময় হল্যান্ড নাম বদলে হয়ে যায় নেদারল্যান্ডস, চেকিয়া থেকে চেক রিপাবলিক, কাম্পুচিয়া থেকে কম্বোডিয়া, পারস্য বা পার্সিয়া থেকে ইরান। উদাহরণ রয়েছে ভুরি ভুরি। উপমহাদেশেও আছে অনেক উদাহরণ। আজকে যে শ্রীলঙ্কা, ব্রিটিশরা তাকে ডাকত সিলন বলে। একইভাবে ব্রিটিশদের ডাকা বার্মা স্বাধীন হয়ে নাম হয় মিয়ানমার। বাংলাদেশের রাজধানীকে ব্রিটিশরা বলতো ডাক্কা, বাংলাদেশ নাম রেখেছে ঢাকা।